হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখতে পাচ্ছ আকাশে প্রচুর মেঘ জমে আছে, সারাক্ষণ করে বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ চলছে, এদিকে প্রচুর বাতাস, প্রচুর বাতাস যে বলার মতো না। এই দেখো, এদিকে তাকায় দেখো, দেখতে পাচ্ছ কি অবস্থা। তার যে মজার জিনিস চলো দেখায়, আমাদের বাসার পাশে একটা ছাদ, ওখানে নিয়ে যায় তোমাদেরকে দেখুন। এই দেখো, দেখতে পাচ্ছ ওই ছাদে অলরেডি পানি জমে গেছে। হ্যাঁ, তার মানে কী পরিমাণ বৃষ্টি, কিছুক্ষণ আগেও বৃষ্টি ছিল বাট এখন নাই। দেখতে পাচ্ছ ওই যে, তার চেয়ে মজার ব্যাপার এখানে কিছু ভালো লাগা খারাপ লাগা আছে, সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো, যখন বৃষ্টি হয় গাছগুলোর অবস্থা দেখো কি সুন্দর, সবুজে সবুজে গাছগুলো একদম ভরে গেছে। এই যে তোমরা শুধু সবুজ দেখতে পাচ্ছ, তার সঙ্গে আর কিছু দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখায়। এখানে দেখো গাছ লাগানো ছিল বাট গাছগুলো এখন একটাও নাই। এই যে দেখো, গাছটা একদম মরে শেষ। এই যে বেগুন গাছ দেখতে পাচ্ছ না, এই দেখো অলরেডি একটা বেগুন ধরেও আছে। হ্যাঁ, এই যে মরিচ গাছ লাগানো আছে, যদিও কোনো মরিচ নেই, তার কারণ প্রচুর ফুল ছিল এই জায়গাগুলোতে, প্রচুর ফুল ছিল। বৃষ্টির কারণে সবগুলো শেষ। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে প্রচণ্ড খরা ছিল, খরার কারণে দেখো গাছগুলো বৃষ্টিভাগে মরে গেছে। এই যে এইখানে দেখায় তোমাদেরকে, এই দেখো এখানে মরিচ গাছ ছিল, এই যে একটা বেঁচে আছে, একটা মরে গেছে। এই যে বেগুন গাছ দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো এই যে তোমাদেরকে আরও কিছু দেখায়। এই দেখো, এটা ছিল ঢপা বেগুন গাছ, এই যে একটু ফলে আসছে ছোটো। এখানে তুলসী গাছ। তো কয়েকদিন খরাতে গাছগুলোর অবস্থা একদম ভয়াবহ অবস্থা ছিল। এই যে একটা আখের গাছ লাগানো হয়েছে, অনেক বড় ছিল, এখান থেকে আখ খাওয়া হয়েছে। এই দেখো এখন আবার দেখছি ছোটো, এটা আবার ছোটোটা আবার লাগাই দেওয়া হয়েছে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে বৃষ্টির কারণে, রোদের কারণে আমার গাছগুলো সব মরে গেছিলো। পরে বৃষ্টির কারণে যেটা হয়েছে, এই দেখো, এই যেগুলো দেখতে পাচ্ছ না, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, বাট মাঝখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এই সব ঘাসগুলো এত বড় বড় হয়েছে যা বলার মতো না। দেখো ঘাসগুলো তো পুরো সবুজে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু সেই সঙ্গে আমার গাছগুলোর অবস্থা, ভয়াবহ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু যখন এই গাছগুলো মারা যায়, তারপর আমি সিদ্ধান্ত নিলাম এক কাজ করি, গাছগুলো না থাকলে তাতে কী হয়েছে, এই যে দেখতে পাচ্ছ না, এই সবুজ অলরেডি সবুজ লাগতেছে, ছাদে দেখতে অনেক সুন্দর লাগতেছে। এরপর চলো দেখায়, বৃষ্টির কারণে আমাদের এখানে বন্যা শুরু হয়ে গেছে। বিশ্বাস হচ্ছে না, ছাদে থেকে একটু নামতে হবে। এই দেখো আমাদের রাস্তার অবস্থা, এই দেখো তোমাদেরকে এদিকে দেখাইতে পারছি। এই দেখো আমাদের রাস্তার, মানে আমাদের বাসায় ঢুকতে হলে যে রাস্তা দিয়ে আসতে হবে, এই দেখো কি অবস্থা, পানিতে একদম সয়লা পুরো রাস্তা। যে তোমাদেরকে চারদিকে দেখায়, দেখবে একই অবস্থা। হ্যাঁ, পুরো রাস্তা সয়লা হয়ে গেছে। তার মানে কি, শহরের মধ্যে থেকে আমরা বন্যা উপভোগ করছি, যেটা তোমরা পারছো না। হ্যাঁ, আর সবচেয়ে কষ্ট লেগেছে কোথায় সেটা চলো তোমাদেরকে দেখানো যাক। এই দেখো আমার ড্রাগন গাছের অবস্থা, দেখো এত সুন্দর ড্রাগন গাছ, কি সুন্দর ড্রাগন গাছ হয়েছে না, দেখো কত বড় বড় ড্রাগন গাছ হয়েছে। খরাতে ড্রাগন গাছগুলো কেমন হয়ে গেছিলো, বৃষ্টির কারণে খুব ভালো হয়েছিল। কিন্তু সবচেয়ে কষ্ট লাগলো যখন এই দিকে চোখটা পড়লো। দেখো এইখানে আমার যখন চোখটা পড়লো, একদম পুরো মুডটাই খারাপ হয়ে গেলো। এই দেখো ড্রাগন ফল অবস্থা দেখছো, একদম পচে অবস্থা খারাপ। এই যে কী সুন্দর ফুল আসছিল না, শেষ, এটা আর হবে না। আর একটা দেখাই, দেখো অনেক যত্নের পর দেখা যাচ্ছে যে এই ড্রাগনগুলো করছিলাম, কিন্তু সেটা শেষ, এটা সম্ভব না। তো এইগুলো যখন চোখের সামনে দেখা যায়, তখন সত্যি আমি জানি না কার কেমন লাগে, তবে সেটা আমার জন্য সহ্য করা সত্যি খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। দেখো এত সুন্দর গাছ, এত কষ্ট করে যত্ন করে লাগানো, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ড্রাগন গাছের এই যে এই অবস্থা। যে আশা দেখছিলাম, যে ফলে আশা ছিল, সেটাও শেষ হয়ে গেছে। তারপর বৃষ্টিতে খুশির কিছু জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার গাছে আজ অনেক ফুল ফুটেছে। চলো গাছগুলো দেখানো যাক।